নমস্কার, সুপ্রভাত। আপনারা জানেন আমরা গতকাল ঋষিখোলা এসেছিলাম। আজকে যাওয়ার সময় হয়ে এলো। এখান থেকে যাব জুলুক। যাওয়ার আগে আজকে একবার শেষবারের মতো ঋষিখোলাকে আর একবার দেখতে এসেছি। ওই দূরে হোটেলের সামনে আমাদের গাড়ি প্যাকিং হচ্ছে, একটু পরেই বেরিয়ে পড়ব। ঋষিখোলার একদম গা দিয়ে গাড়ি চলেছে। ক্ষীণতনু মায়াবী ঋষিখোলা নদী। জল খুব কম, কিন্তু এর সৌন্দর্য অসাধারণ। একদম পাশ দিয়ে চলেছি, কিন্তু যত সময় যাবে আমরা এর থেকে আরও দূরে চলে যাব। ঋষিখোলার থেকে আমাদের দূরত্ব এবং উচ্চতা ক্রমেই বাড়ছে। এভাবেই আমরা পৌঁছে গেলাম সিদ্ধিবিনায়ক মন্দির। মন্দিরে প্রবেশ করলেই বাঁদিকে দেখতে পাওয়া যাবে সমুদ্র মন্থনের একটি ভাস্কর্য। সেই প্রাচীন দেবতা এবং দানবদের মিলিত প্রচেষ্টায় যে সমুদ্র মন্থন হয়েছিল তার একটা চিত্র ফুটিয়ে তোলা আছে, খুব সুন্দর। মন্দিরটি খুব পুরনো নয়, সম্প্রতি 2016 সালে এটি উদ্বোধন করা হয়েছে। মন্দিরের মধ্যে ভগবান গণেশের 51টি রূপ ফুটিয়ে তোলা আছে। মূল বেদিতে 16 হাত বিশিষ্ট ভগবান গণেশের একটি 12 ফুট লম্বা মূর্তি আছে। মন্দিরটির ভেতরের কারুকার্য অসাধারণ। সিকিমে এই ধরনের মন্দির, গণেশের উদ্দেশ্যে নিবেদিত মন্দির সম্ভবত আর নেই। এটি একমাত্র মন্দির। সিদ্ধিবিনায়ক মন্দির থেকে বেরিয়েই ডান দিকেই শ্রী হনুমানজিরও একটি মন্দির আছে। মন্দির থেকে বেরিয়েই আমরা চলে এসেছি এখন লুংথুংয়ে। এখানেই আমাদের জুলুক যাওয়ার জন্য যে পারমিট, সেই পারমিট করতে দেওয়া রয়েছে। এটা সেই পারমিট অফিস। পারমিট বানানো চলছে, আমাদের ড্রাইভার সাহেবরা গেছেন। এখান থেকেই আমাদের অক্সিজেন সিলিন্ডার নিতে হলো। দুটো গাড়ির জন্য দুটো অক্সিজেন সিলিন্ডার, এটা মাস্ট নিতেই হবে, না হলে ওরা পারমিশন দেবে না। নাথুলা যাওয়ার জন্য আমাদের দুটো গাড়িতে 10,000 টাকা চাইছিল, কিন্তু দরাদরি করে 9,000 টাকায় রফা হয়েছে। আমরা এবার বেরিয়ে যাব। চলে এলাম কিউখোলা ফলস, রাস্তার একদম ধারেই। অনেকে এটাকে কালীখোলা ফলসও বলেন দেখছি। যাই হোক, নর্থ সিকিম যাওয়ার পথে যেমন রাস্তায় অহরহ ঝর্ণা পড়ে, এখানে রাস্তাতে একটি মাত্র ঝর্ণা পেয়েছিলাম, সেটা এই কিউখোলা ফলস। ঝর্ণাটা যদিও খুব ছোট, কিন্তু প্রায় 100 মিটার ওপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ছে। ছোট হলেও এর সৌন্দর্য কিন্তু বেশ মন কাড়া। একে কোনো মতেই খাটো করা যাবে না। বেশ সুন্দর দেখতে। ছোটরা তো বেশ আনন্দ করছে, খুব মজা করছে এই ঝর্ণার জল নিয়ে। ঝর্ণার পাশ দিয়ে একটি ছোট্ট
জলধারা বয়ে চলে গেছে। আমি জানি না এটারই নাম কিউ খোলা বা কালী খোলা কি না। যাই হোক, ওই ঝর্নার জলটা ওই জলধারার সঙ্গেই এসে মিশছে, তারপর একসাথে নিচের দিকে নেমে যাচ্ছে। সাইট সিন করতে করতেই চলে এসেছি ইকো নেচার পার্কে। অ্যাকচুয়ালি আমরা যে রাস্তা ধরে চলেছি সেটাই পুরোই একটা সংরক্ষিত বনাঞ্চল। এই জায়গাটায় ঢুকতে দেয় পর্যটকদের শুধু পাইন বনের সারি, ঘন পাইন বন। নিচের দিকে নেমে গেলে এক গভীর পাইন বনের জঙ্গল। আমরা শুধু সামনের একটুখানি জায়গায় এক্সপ্লোর করতে পেরেছিলাম, সময়ও বেশি ছিল না। আর এই জায়গায় উচ্চতা বেশ অনেকটা বেশি, উচ্চতার সঙ্গে সঙ্গে টেম্পারেচারও কিন্তু ভালোই নেমে গেছিলো। সকলকেই বেশ ঠান্ডা লাগছিল এবং শুধু মনে হচ্ছিল কখন হোটেলে গিয়ে পৌঁছাবো। যাই হোক, এখানে দোলনা ছিল, দোলনা টোলনায় ছোটরা ভালোই আনন্দ করেছিল। চলে এসেছি জুলুক। রাস্তাতেই বৃষ্টি শুরু হয়ে গেছিল। বৃষ্টিতে ভিজতে ভিজতেই হোমস্টেতে ঢুকে পড়েছি। এসে হোমস্টের বারান্দা থেকে দেখা যাচ্ছে কীরকম ওয়েদার কন্ডিশন, দেখতেই পাচ্ছেন চারিদিকে মেঘে ভরা। মোটামুটি 20 হাত দূরের কোনো জিনিসও দেখা যাচ্ছে না, তাই সবাই একটু চুপচাপ রেস্ট নিয়ে নিলাম। প্রচণ্ড ঠান্ডা, ভারী এক পশলা বৃষ্টির পর সন্ধেবেলা দেখলাম ওয়েদারটা বেশ পরিষ্কার হয়েছে, সুন্দর ওয়েদার। দূরে দূরের বাড়িগুলো দেখতে পাওয়া যাচ্ছে, বাড়িগুলোয় যেন জোনাকির মতো আলো জ্বলছে। খুব সুন্দর প্রকৃতি। এখানে প্রকৃতি ঘন ঘন বদলায়। যাই হোক, তারপরের দিন সকালে চলে এসেছি জুলুকটা এক্সপ্লোর করতে। আমাদের ঠিক হোটেলের সামনেই একটা রিজ আছে, সেই রিজ ধরে সামনেই পৌঁছে যাওয়া যায় একটা শিব মন্দিরে। দেখতে পাচ্ছেন শিব মন্দিরের ঠিক নিচেটায় আমি দাঁড়িয়ে আছি। শিব মন্দিরটা এখন বন্ধ, তাই শিব মন্দিরের ভেতর ঢুকে আপনাদের দেখাতে পারলাম না। ঠিক তার নিচেটায় দাঁড়িয়ে আছি। সেই নিচে থেকে গোটা জুলুক গ্রামটাকে দেখা যাচ্ছে। ছোট্ট একটা গ্রাম, কিন্তু অসাধারণ সুন্দর তার ভিউ। যাই হোক, এই সেই মন্দিরটা। ভগবান শিবের একটা বড় মূর্তি মন্দিরের মাথায় বসানো আছে, আর শিবলিঙ্গটা আছে মন্দিরের ভেতরে। মন্দির থেকে বেরিয়েই একটি বাঁধানো রাস্তা চলে গেছে গ্রামের দিকে। আমি সেই রাস্তা না ধরে গিরিশিরা বরাবর, অর্থাৎ রিজ বরাবর একটু সামনের দিকে হেঁটে চললাম। এটা একটা অদ্ভুত সুন্দর জায়গা। বাঁ দিকে গভীর খাদ, আর ডান দিকে জুলুক গ্রামটা। আর এই রিজের একদম নিচের শেষ প্রান্তেই আমাদের হোটেল। দারুণ জায়গায় আমাদের হোটেল। সত্যি বলতে কি অসাধারণ সুন্দর জায়গায় আমরা একটা হোটেল পেয়েছিলাম। দারুণ জায়গা। সকালবেলা প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা যে এমনি অবস্থায় থাকা যাচ্ছিল না, মাস্ক পরতে হয়েছে, নাক যেন জমে যাচ্ছিল। তারই মধ্যে কিন্তু এই জায়গাটা এক্সপ্লোর করতে দারুণ লাগছে। এই আমাদের হোমস্টে, আর সামনেই দাঁড়িয়ে আছে হোমস্টের পাহারাদার কুকুর। বারান্দায় আরও 3টে আছে, বেশ তাগড়াই চেহারা। জুলুক থেকে বেরিয়ে পড়েছি ওল বাবা মন্দিরের উদ্দেশ্যে। রাস্তা থেকেই জুলুক গ্রামের একটা সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। ওয়েদারের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয়। জানি না থাম্বি ভিউ পয়েন্ট থেকে কিছু দেখতে পাওয়া যাবে কি না, দেখা যাক ভাগ্যে কি আছে। জুলুকের জিগজ্যাগ রোডের খানিকটা অংশ এখান থেকে দেখা যাচ্ছে, যদিও পুরোটা দেখা যাচ্ছে না।
জুলুকের 30 কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় 100রও বেশি এইরকম হেয়ারপিন বেন্ড আছে, যা পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায় কিনা সন্দেহ আছে। যাই হোক, ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা প্রায় 11,200 ফিট উচ্চতায় থাম্বি ভিউ পয়েন্টে। এখান থেকে ওই হেয়ারপিন বেন্ডগুলোকে পাখির চোখে সুন্দর দেখা যায়, কিন্তু আমাদের ভাগ্য সেরকম আজকে সুপ্রসন্ন নয়। আবহাওয়া মোটেই ভালো নয়, বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে মেঘ, তার ফলে এখান থেকে প্রায় কিছুই দেখা গেল না। পরিষ্কার আবহাওয়া থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সহ আরও অন্যান্য হিমালয়ের রেঞ্জকে পরিষ্কার দেখা যায়। তার সঙ্গে হেয়ারপিন বেন্ড তো উপরই পাওনা। এই জায়গাটা ওই হেয়ারপিন বেন্ডের জন্যই বিখ্যাত, সকলে সেই জন্যই এখানে আসে এই থাম্বি ভিউ পয়েন্টে। যাই হোক, আমাদের নিরাশই হতে হলো। পরিষ্কার দিনে ভিউটা ঠিক এরকম হয়। প্রথম বরফের দর্শন পেলাম, দেখে সবাই তো সেখানেই নামতে চাইছিল, কিন্তু আমাদের ড্রাইভার সাহেব তিনি অনেক অভিজ্ঞ, তিনি বললেন সামনে গিয়ে আরও অনেক বরফ পাওয়া যাবে। যাই হোক, আমরা এগিয়ে চললাম। যদিও এর আগে আমরা কয়েকজন পর্যটকের মুখে শুনেছি যে তারা সেখানে সেরকম বরফ পাননি, কিন্তু আমাদের ভাগ্য সুপ্রসন্ন, এই বৃষ্টির জন্য আমরা এই বরফটা পেয়ে গেছি। চলে এসেছি নাথাং ভ্যালি, পিছনেই নাথাং ভ্যালি। এই নাথাং ভ্যালিকে বলা হয় পূর্ব সিকিমের লাদাখ। যাই হোক, এই এলাকার সৌন্দর্য কিন্তু অসাধারণ, অনন্য, যেন স্বর্গের মতো। এই জায়গা সম্পর্কে একটা কথা প্রচলিত আছে যে আপনি যদি নাথাং ভ্যালিকে পছন্দ না করেন তাহলে হয়তো আপনার স্বর্গকেও পছন্দ হবে না। যাই হোক, নাথাং ভ্যালি দেখে আমরা এগিয়ে চললাম ওল্ড বাবা মন্দিরের উদ্দেশ্যে। গতকাল এই পথ দিয়েই এক ডাক্তার দম্পতি গিয়েছেন, আমাদের জুলুকের হোটেলেই উঠেছিলেন। তাদের সাথেই কথা হলো, তারা বরফও দেখতে পাননি বা এই যে সৌন্দর্য তারা কিছুই পাননি। কিন্তু আমরা সৌভাগ্যবান যে বরফে মোড়া এই পূর্ব সিকিমের ওল্ড সিল্ক রুটের এই সৌন্দর্য আমরা উপভোগ করতে পেরেছি। আমাদের ড্রাইভার সাহেব একটা সুন্দর কথা বলেছিলেন। আমাদের সঙ্গে প্রায় 5-6 জন বাচ্চা ছিল। তিনি বলেছিলেন, এটা সম্ভবত ওই বাচ্চাদের সৌভাগ্যের ফলেই আমরা দেখতে পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য। পথের দুপাশের যে সৌন্দর্য সেটা এক কথায় চোখ ধাঁধানো। এটা বলে ব্যাখ্যা করা বা বর্ণনা করা বাতুলতা মাত্র। তাই আপনারা দু চোখ ভরে দেখতে থাকুন এর সৌন্দর্য।
বরফে মোড়া প্রকৃতি দেখতে দেখতে, বরফে মোড়া রাস্তায় চলতে চলতে আমরা চলে এসেছি বাবা মন্দির। এই মন্দিরটি একজন ভারতীয় সৈনিক বাবা হরভজন সিংকে উৎসর্গ করা হয়েছে, যিনি ভারত চীন যুদ্ধের সময় 1962 সালে পূর্ব সিকিমের নাথুলা পাসের কাছে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। স্থানীয়রা বিশ্বাস করেন যে বাবা হরভজন সিং এখনও রাস্তা পাহারা দেন এবং পথচারীদের ক্ষতি থেকে বাঁচান। এটাও বিশ্বাস করা হয় যে মন্দিরে রাখা জলের নিরাময় ক্ষমতা রয়েছে, যা শারীরিক অসুস্থতা নিরাময় করতে পারে। যাই হোক, প্রচণ্ড ঠান্ডা, চারিদিকে বরফ, বরফ গলা জল, তারই মধ্যে সবাই নেমে যে যার মতো করে আনন্দ করছে, বরফ নিয়ে ছোঁড়াছুড়ি করছে, খেলছে, মজা করছে। এই জায়গায় আসার বা পৌঁছানোর যে আনন্দ অনুভূতি, সেটা ভাষায় প্রকাশ করা কঠিন। এই যেন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গকে জয় করার মতো আনন্দ। আমরা সৌভাগ্যবান যে সমস্ত প্রতিকূলতাকে জয় করে আমরা শেষ পর্যন্ত এই জায়গায় এসে পৌঁছতে পেরেছি এবং এই স্বর্গীয় দৃশ্যের সাক্ষী থাকতে পেরেছি। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল। এর পরের অংশ পরের পর্বে। সকলে সঙ্গে থাকুন। ধন্যবাদ।